বাজারঘাট থাকলে নিম্ন গতি, ইউটার্নে নিম্ন গতি, রাতের রাইডে নিম্ন গতি, বৃষ্টি হইলে নিম্ন গতি, অপরিচিত রাস্তা হইলে নিম্ন গতি। এগুলো হলো বেসিক টিপস। আর কোর টিপস যেগুলো হাইওয়ে রাইডিং এর কোর টিপস টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আছি হাইওয়েতে, আর হাইওয়ে হইলো উচ্চগতির জায়গা। আপনারা জানেন যে উচ্চগতিতে হাইওয়েতে চালাইতে হয়। নিম্নগতি হাইওয়েতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য হাইওয়েতে যখন উচ্চগতিতে চালাইবেন তাইলে তো আপনাকে অবশ্যই কিছু কৌশল আপনাকে জানতে হবে, এবং হাইওয়ে চালানোর সঠিক নিয়ম আপনাকে জানতে হবে। সঠিক নিয়ম যদি আপনি না জানেন তাহলে হাইওয়েতে উচ্চগতিতে কীভাবে চালাবেন। শুরুতে আমি বলবো, হাইওয়েতে আপনি তখনই উঠবেন যখন মোটামুটি বাইকটা আপনার হাতে চলে আসছে, মোটামুটি আপনি পাকাপোক্ত একজন রাইডার। তো একজন পাকাপোক্ত রাইডার হইতে হলে বাইক কেনার পর আপনাকে মোটামুটি মিনিমাম 2 থেকে 3 মাস সময় দিতে হবে। 2 থেকে 3 মাস চালানোর পর দেন আপনি হাইওয়েতে আসবেন না। প্রথমেই হাইওয়েতে মানে বাইক চালানো শিখছেন, হাইওয়েতে উঠছেন আর উচ্চগতিতে চালানো শুরু করছেন, বিষয়টা এরকম না। প্রথমে আপনার ভয় কাটাইতে হবে হাইওয়েতে উঠা। তো প্রথমে ভয় কাটাইতে হইলে রাইডিং কৌশল তো আপনি শিখবেনই, পাশাপাশি প্রথম দিকে একটু ধীরে সুস্থেই চালাবেন এবং সাইড মেনটেন করে চালাবেন আর কি। বাম সাইড দিয়ে আস্তে আস্তে করে বাইক চালাবেন, ডান সাইড দিয়ে উচ্চগতির গাড়িগুলো যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। শুরুতে আরেকটা বিষয় আপনাকে মেনে চলতে হবে, হাইওয়েতে আপনি যখনই বাইক নিয়ে উঠবেন তখনই অবশ্যই সেফটি গিয়ার 100% সেফটি গিয়ার মেনটেন করে বাইকটা চালাবেন। সেফটি গিয়ার বলতে এই যে রাইডিং গ্লাভস পরবেন, ভালো এক জোড়া জুতো পরবেন, ভালো একটা হেলমেট পরবেন, সার্টিফাইড হেলমেট, সম্ভব হলে হাতের গার্ড, পায়ের গার্ড এবং রাইডিং জ্যাকেট। যদি ট্যুরে যান তাহলে সবগুলো জিনিস এনশিওর কইরা দেন আপনি ট্যুরে যাবেন, কারণ দীর্ঘ লম্বা সময় আপনি বাইক চালাইবেন, কখন কি ঘটে আপনার সাথে বলা যায় না। এই রাইডিং গিয়ারের কারণে কিংবা সেফটি গিয়ারের কারণে আপনি কিন্তু আপনার জীবন বাঁচাতে পারবেন। তো যাই হোক, হাইওয়েতে উচ্চগতিতে এখন চালাই আপনাদেরকে টিপস দেই। শুরুতেই আপনাকে হাইওয়েতে চালাইতে হলে হাইওয়ের নিয়মকানুনগুলো আপনাকে জানতে হবে। হাইওয়ের নিয়মকানুনগুলো যদি আপনার জানা থাকে তাইলে আপনি হাইওয়েতে সেফ রাইড করতে পারবেন। নিয়মকানুনের মধ্যে আছে কখন আপনাকে বাইকটা স্লো করতে হবে, যেমন কোনো বাজারঘাট যদি আপনার সামনে পড়ে আপনাকে স্লো করতে হবে বাইক। ইউটার্ন যদি আপনার দেখতেছেন রাস্তায় সিম্বল আছে, রোড সিম্বলগুলো অবশ্যই ফলো করবেন। রোড সিম্বল আছে যে সামনে ইউটার্ন আছে, ওই ইউটার্ন যখন দেখবেন তখন আপনি বাম পাশ দেওয়া ডাইন পাশ দেওয়া গাড়িগুলো ইউটার্ন নিবে, আপনি বাম পাশে থাকবেন। বাম পাশে থাকলে বাম পাশ দিয়ে আপনি চলে যাবেন। ডাইন পাশে থাকলে আপনার ইউটার্ন যেসব গাড়িগুলো ইউটার্ন করবে ওই সব গাড়িগুলা আপনার জন্য সমস্যার সম্মুখীন হবে, যার কারণে আপনি বাম পাশ দিয়ে থাকবেন ইউটার্ন যেসব জায়গায় দেখবেন। তো এই জিনিসগুলা মোটামুটি মেনে চলবেন। বাজারঘাট থাকলে নিম্ন গতি, ইউটার্নে নিম্ন গতি, রাতের রাইডে নিম্ন গতি, বৃষ্টি হইলে নিম্ন গতি, অপরিচিত রাস্তা হইলে নিম্ন গতি। এগুলো হলো বেসিক টিপস। আর কোর টিপস যেগুলো হাইওয়ে রাইডিং এর কোর টিপস হলো ইঞ্জিন ব্রেকে বাইক চালানো, ডাউনশিফট করা অথবা ডাউনশিফট ছাড়া ইঞ্জিন ব্রেকে বাইক চালানো। ইঞ্জিন ব্রেকে বাইক চালানো হলো আপনি যখন আমরা নতুন যখন আমরা বাইক চালানো শিখি তখন আমরা কি করি, বাইকের গতি কমানো প্রয়োজন, এই যে পিক আপ লুজ দিয়ে এবং ক্লাস টান দিয়ে ধরি। পিক আপ লুজ এবং ক্লাস টান দিয়ে ধরলে বাইকটা ফ্রি হয়ে গেল। আপনি যখন ক্লাস টান দিয়ে ধরবেন তখন আপনি ইঞ্জিনটাকে ফ্রি করে দিলেন। নর্মালি যখন বাইক আমরা চালাই ক্লাস বক্সের সাথে ইঞ্জিনের সাথে চাকার সাথে একটা সংযোগ থাকে। আপনি যখনই ক্লাস টান দিয়ে ধরলেন ক্লাসের প্লেটগুলা গ্যাপ তৈরি হয়, বাইকটা ফ্রি হয়ে যায়, ইঞ্জিনের সাথে চাকার কোনো সংযোগ থাকে না, বাইক আরও দ্রুত চলে, থামাইতে আপনার জায়গা বেশি লাগবে। এই জন্য হাইওয়েতে অবশ্যই যখন বাইক চালাইবেন বাইক থামানোর জন্য ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। এই যেমন সামনের ট্রাক্টর পিছনে আমার গতির ব্রেক করা প্রয়োজন, আমি ক্লাস ধরবো না, থ্রোটল লুজ দিয়ে দিব এবং সামনে পিছনের ব্রেক ধরবো। প্রয়োজনে এই যে ডাউনশিফট করে দিব একটা, প্রয়োজনে আরেকটা ডাউনশিফট করে দিব। যত ডাউনশিফট করবেন তত দ্রুত বাইকটা টাইমে আসবে। তো ডাউনশিফট করলে অনেক সময় চেন সেটে টান লাগে, কিংবা নতুনদের ক্ষেত্রে ডাউনশিফট করে বাইক থামানো একটু কষ্টকর, যার কারণে আপনার নতুন অবস্থায় ডাউনশিফটের দরকার নেই। যারা অভিজ্ঞ রাইডার পরবর্তীতে ডাউনশিফট শিখবেন, বাট নতুন অবস্থায় বাইক থামানোর জন্য প্রথমে পিক আপ লুজ, ক্লাস ধরবেন না, সামনে পিছনের ব্রেক একসাথে দেন। ধরার পরে গতি যখন নিয়ন্ত্রণে চলে আসবে
30-এর নিচে চলে যাবে অথবা 20-এর নিচে চলে যাবে, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় ক্লাস দিয়ে গিয়ার ডাউন, কয়টা গিয়ার ডাউন করবেন এটা গতির উপর নির্ভর করে গিয়ার ডাউন করবেন। তো আশা করি বুঝতে পারছেন ইঞ্জিন ব্রেকটা কেন জরুরি। ব্রেকিং ডিস্টেন্স কমানোর জন্য ইঞ্জিন ব্রেকটা জরুরি, বাইক দ্রুত থামানোর জন্য ইঞ্জিন ব্রেকটা জরুরি, ইমার্জেন্সি সিচুয়েশনে বাইক থামানোর জন্য ইঞ্জিন ব্রেকটা জরুরি। অবশ্যই হাইওয়েতে চালাইলে আপনাকে ইঞ্জিন ব্রেকের উপর কন্ট্রোল রেখে বাইক চালাইতে হবে। এই গেল একটা টিপস। 2 নম্বরে, হাইওয়েতে আপনি যখন চালাবেন তখন কাউন্টার স্টিয়ারিং টেকনিক অ্যাপ্লাই করবেন। আমরা নিম্নগতিতে যখন বাইকটা চালাই, নিম্নগতিতে বাইক চালানোর সময় বাইকের স্টিয়ারিং যেদিকে নেবেন, মানে স্টিয়ারিং আপনি ডাইনে নিলে বাইক ডাইনে যাবে, বামে নিলে বামে যাবে, কিন্তু উচ্চ গতিতে কিন্তু সম্পূর্ণ উল্টা। আপনি যদি স্টিয়ারিং ডান দিকে নিতে চান তাহলে কিন্তু বাইক বামে চলে যাবে। এইটা ব্যবহার করে উচ্চ গতিতে বাইক চালাইতে হয়। এটা আমরা সবাই করি, বাট আপনার যদি জানা থাকে জিনিসটা তাহলে আপনি আরও ভালোভাবে করতে পারবেন। মনে করেন আমি এই যে স্টিয়ারিং ডান দিকে টান দিব, তাহলে বাইকটা নর্মালি ডান দিকে যাওয়ার কথা না, দেখেন ডান দিকে টান দিই, বাইক চলে আসছে বাম দিকে। আবার আমি যদি বাম দিকে নিতে চাই, নর্মালি স্টিয়ারিং আমি টান দিলে তো মানে এভাবে ঘুরলে তো আমার বামে যাওয়ার কথা, কিন্তু বাইক কিন্তু বামে যাও না, বাইক যাবে ডাইনে। এটা হলো কাউন্টার স্টিয়ারিং। এই যে টান দিলাম, দেখছেন বাইক চলে আসছে বামে। তো এই হলো কাউন্টার স্টিয়ারিং। এটা আরেকটা, এটা হলো টান দিয়ে দেখাইছি। এটা টান দিয়া করতে গেলে একটু ঝামেলা হয়। এই জিনিসটাই আপনি ধাক্কা দিয়ে করবেন। ধাক্কা দিয়ে যখন করবেন তখন টানের বিপরীতে, মানে টান দিলে তো আপনার বাইকটা ডানে গেল, তখন ধাক্কা যখন দিবেন, টান দিলে বাইক যাবে ডাইনে, আর যখন ধাক্কা দিবেন বাইক যেদিকে ধাক্কা দিবেন সেই দিকেই ঘুরবে। যেমন আমি দেখাই, মনে করেন আমি এখন বামে যাব, বামের এই যে বামের স্টিয়ারিংটা বাম দিকে ধাক্কা দিলাম, বাইক দেখেন বামে চলে আসছে। এখন আমি ডাইনে যাব, এর যে ডান দিকে হালকা করে ধাক্কা দিলাম, দেখেন বাইক ডান দিকে চলে আসছে। এটা হলো কাউন্টার স্টিয়ারিং। কাউন্টার স্টিয়ারিং বলার কারণ হলো আপনি স্টিয়ারিং যেদিকে নেবেন তার বিপরীত দিকে স্টিয়ারিং কাজ করে, এই জন্য এটাকে কাউন্টার স্টিয়ারিং বলে। উঁচু গতিতে চালানোর সময় আপনাকে কাউন্টার স্টিয়ারিং অবশ্যই 100% ব্যবহার জানতে হবে। যেমন আমি এই ট্রাক্টর বাম দিক দিয়ে বের হবো, ধরেন আমি ট্রাক্টর যদি বাম দিক দিয়ে বেরোই, আমি এই যে স্টিয়ারিং বাম দিকে হালকা ধাক্কা দিলাম, এই যে বের হয়ে লেন চেঞ্জ করে চলে আসলাম। এই টেকনিক আপনাকে সামনে হঠাৎ করে কোনো কিছু পড়লে কিংবা হঠাৎ আপনার লেন চেঞ্জ করার জন্য, হাইওয়েতে অনেক সময় ছোটো বড়ো ধাক্কা থাকে কিংবা অনেক সময় ডাবের খোসা থাকে, এগুলো পড়ে থাকলে আপনি নিজেকে সেভ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করবেন। যেদিকে স্টিয়ারিং ধাক্কা দিবেন বাইক ওই দিকে যাবে, এবং বিপরীত হাতে যদি হালকা চাপ দেন তাহলে বাইকটা আবার সোজা সেম লেনে চলে আসবে। আর যদি বিপরীত স্টিয়ারিংয়ে চাপ না দেন বাইকের লেন পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি দেখাই, এই যে চাপ দিলাম, বাইকের লেন পরিবর্তন হয়ে আসলো। আর আপনি যদি, এখন তো রাস্তায় অনেক গাড়ি, দেখাইতে পারতেছি না ঠিক মতো, রাস্তায় গাড়ি না থাকলে তখন দেখানো যাইতো যে কাউন্টার স্টিয়ারিং করার পর সেম লেনেও থাকা যায়, তাহলে বিপরীত দিকের স্টিয়ারিং একটু ধাক্কা দিলে সেম লেনে আপনি আবার চলে আসবেন। যেমন এই ট্রাকটা পার হয়ে নেই, পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে আমি এখন বাম দিকে কাটবো, বাম দিকে কেটে আবার ডান দিকে স্টিয়ারিং আবার হালকা ধাক্কা দিব, এই যে ধাক্কা দিলাম আবার সোজা করে ফেললাম, বাম দিকেরটা ধাক্কা দিয়ে বাঁকা করলাম এবং ডান দিকেরটা দিয়ে আবার বাইকটাকে সোজা করে সেম লেনেই রাখলাম। এই যে দেখেন, এই ধাক্কা দিলাম, আবার ধাক্কা দিয়ে আবার সেম লেনে নিয়ে আসলাম। মানে হালকা করে যদি ডাইনে বামে পর্যাপ্ত জায়গা না থাকে, সেম কাটার পরে আপনি আবার যেন সেম লেনে আসতে পারেন, এই পদ্ধতি ব্যবহার করবেন। এই কাউন্টার স্টিয়ারিং পদ্ধতির ব্যবহার কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে আসেন ট্রেল ব্রেক। ট্রেল ব্রেকটা হলো এমন একটা ব্রেকিং সিস্টেম, যে ব্রেকিং সিস্টেমে আপনি যদি কর্নারিং উচ্চ গতিতে ঘুরেন তাহলে নিজেকে সেফ রাখতে পারবেন। ট্রেল ব্রেকটা হলো ব্রেক, ট্রেল যদিও নামের মধ্যে ব্রেক আছে, কিন্তু আসলে ট্রেল ব্রেকটা ব্রেক ধরা না। ট্রেল ব্রেকটা হলো কর্নারিংয়ে যে ব্রেক রিলিজ করাটা হলো ট্রেল ব্রেক। মানে আপনি যখন কর্নারিংয়ে ঢুইকা সামনের রাস্তা ভিজিবল হবে, তখন ব্রেক যে প্রেশার দিছিলেন এই প্রেশারটা আস্তে করে রিলিজ করাটা হলো ট্রেল ব্রেক। যেমন আমি একটা উদাহরণ দেই, এখন তো জ্যামে পড়ে গেছি, উদাহরণ দিতে পারতেছি না, আমি জ্যামটা পার হয়ে নিই। ট্রেল ব্রেক হলো এমন একটা ব্রেকিং পদ্ধতি যে আপনি কর্নারিং দেখার পর ব্রেক প্রেশার রিলিজ করাটা হলো ট্রেল ব্রেক। যেমন আমি এই যে সামনে একটা কর্নারিংয়ের মতো আছে, আমি কর্নারিংয়ে ঢুকার আগে পিক আপ লুজ দিব এবং সঠিক গিয়ার আগে নির্বাচন করব, দেন আমি যখন এবং সামনে পিছনের ব্রেক ধরবো। আমি যখন সামনের কর্নার আমি বুঝাইতেছি আপনাদেরকে, এবং যখন সামনের দেখবো রাস্তা ক্লিয়ার, তখন ব্রেক প্রেশার রিলিজ করব এবং আস্তে করে ব্রেক প্রেশার রিলিজ করার পরে আস্তে করে আমি
পিক আপটা বাড়াই দিব। আচ্ছা, এই গেলে ট্রেল ব্রেক। দেন 4 নম্বরে আসি উঁচু গতিতে বাইক চালাইতে হলে আপনাকে গিয়ার ডাউন শিফট এবং র্যাব ম্যাচ এটা ভালো মতো আপনাকে শিখতে হবে। আপনি যদি গিয়ার ডাউন শিফট এবং র্যাব ম্যাচ ঠিক মতো না জানেন তাহলে রেডি পিক আপ, আমাদের কমিউটার সেগমেন্টের বাইকগুলোতে রেডি পিক আপ বাড়াইতে পারবেন না। তারপরে আবার গিয়ার শিফটের সময় র্যাব ম্যাচ ঠিক মতো না হইলে বাইকের গিয়ার বক্সে ধাক্কা লাগবে, এবং সঠিকভাবে ডাউন শিফট না জানলে আপনি ইঞ্জিন ব্রেক করেও বাইক থামাইতে পারবেন না। যেমন আমি 5 নম্বর গিয়ারে আমি উঁচু গতিতে একটা ডাউন শিফট করে আমি বাইকের গতি কমাবে, যে একটা গিয়ার ডাউন শিফট করছি, হালকা পিক আপ মোর্চা দিছি, টোটাল ব্লিপ করছি, তাহলে ইঞ্জিনের আরপিএমের সাথে পিছনের চাকার আরপিএম আমি মিলাই দিছি, ইঞ্জিনের গতিটা হালকা বাড়াই দিই। একটা গিয়ার ডাউন করলে কিন্তু ইঞ্জিনের গতি কমে যায়, আপনি টোটাল ব্লিপ করে ইঞ্জিনের গতিটা হালকা বাড়াই দিলেন। এবং এটা হলো ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে যদি হঠাৎ ডাউন শিফট করেন তখন এই র্যাব ম্যাচ করবেন, অথবা গিয়ার পরিবর্তন করবেন। আপনি এই যে গিয়ার নামাইলেন এবং গিয়ার বাড়াইলেন, এই দুইটার টাইমে র্যাব ম্যাচ করতে হয়। এই দুইটা টাইমে যদি আপনি সঠিক পদ্ধতিতে র্যাব ম্যাচ না জানেন তাহলে আপনি কিন্তু গিয়ার শিফট করতে আপনার সমস্যা হবে, কিংবা গিয়ার শিফট পারফেক্ট হবে না। তো আরেকটা হলো ডাউন শিফট করা। মনে করেন আমি কমিউটার সেগমেন্টের বাইক বাসটা যায় না, মনে করেন কমিউটার সেগমেন্টের বাইক, আমি এই বাসটাকে পার হইতে যাই আমি পারতেছি না, আমি কোথাকুতি ছুটে গেছে আমার। এই সময় যদি আপনি একটা গিয়ার ডাউন করে টান দেন তাহলে কিন্তু বাইকটার, এই যে একটা গিয়ার ডাউন করে যখন টান দিবেন হঠাৎ করে বাইকের আরপিএমটা বাইরে যাবে, এবং বাইকের গতিটা দেখেন দ্রুত কত গতি উঠে গেল। তো এই গিয়ার ডাউন শিফট করা এবং গিয়ার ডাউন শিফট করার সময় র্যাব ম্যাচ করা, ইঞ্জিন ব্রেক করার সময় গিয়ার ডাউন করার সময় র্যাব ম্যাচ করা, এই জিনিসগুলো আপনারা পারফেক্টলি শিখবেন, তাইলে হাইওয়েতে বাইক চালাতে পারবেন। আর আসে ওভারটেক। 5 নম্বরে আসে ওভারটেক। হাইওয়েতে বাইক চালাইতে হলে আপনাকে ওভারটেক করার সঠিক পদ্ধতি জানতে হবে। আপনি যদি ওভারটেক করার সঠিক পদ্ধতি না জানেন তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন। সবসময় ওভারটেক করার সিস্টেম হয়েছে ডান পাশ দিয়ে, যদি সিঙ্গেল লাইনের হাইওয়ে হয়, মানে এক রাস্তা দিয়ে গ্যারেজে এক রাস্তা দিয়ে আসে, সেক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশের রাস্তাতে ডান পাশ দিয়ে ট্রাক চলে, নিম্নগতির গাড়ি চলে, আপনি আন্ডারটেকও আপনাকে অনেক সময় করতে হতে পারে। তো আন্ডারটেক ওভারটেক যেটাই করেন আপনাকে সঠিক নিয়ম জানতে হবে। যেমন আমি প্রাইভেট কারটা দিয়েই দেখাই, যেমন আমি প্রাইভেট কারটার পিছে চালাইতেছি, চালানোর সময় আমি যখন ওভারটেক করব পিছনে দেখবো উচ্চগতির গাড়ি আছে কিনা, এবং এই প্রাইভেট কারটার সামনে অন্য কোনো বাম পাশে কোনো গাড়ি আছে কিনা এটা দেখবো। দেন দেখার পরে আমি সবার ফার্স্টে ইন্ডিকেটার দিব। এই যে ইন্ডিকেটার দিলাম, ইন্ডিকেটার দিয়ে আমি লেনে আসলাম। প্রয়োজনে এই যে 5 লাইটের ব্যবহার করবেন, যে আপনি তাকে ওভারটেক করবেন। 5 লাইটের ব্যবহার করলাম, 5 লাইটের ব্যবহার করে ওভারটেক যখন করবেন প্রয়োজনে আপনি হর্নের ব্যবহার করবেন। হর্নের ব্যবহার করে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে ওভারটেক করে নেবেন। ওভারটেক করে আপনি আবার প্রয়োজনে আপনার লেনে অথবা পরিস্থিতি বুঝে যে লেনে থাকা দরকার সেই লেনে থাকবেন। যেমন কিছু ওভারটেক করে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে ওভারটেক আন্ডারটেক দুইটাই করবেন। যেমন আমি বাম্পার দিয়ে এখন আন্ডারটেক করবো, এই যে আমি ইন্ডিকেটার লাইট দিচ্ছি, হর্নের ব্যবহার করছি, 5 লাইটের ব্যবহার করছি, এবং অতি দ্রুত আমি পার হয়ে চলে আসছি। এইভাবে যখন আন্ডারটেক করবেন অতি দ্রুত পার হয়ে চলে আসবেন, এবং এই নিয়মটা ফলো করবেন। 6 নম্বরে উচ্চ গতিতে কর্নারিং করার সময় কাউন্টার স্টিয়ারিং এবং ট্রেল ব্রেক দুইটা একসাথে ব্যবহার করবেন, তাহলে উচ্চ গতির কর্নারিংগুলা পারফেক্ট হবে। কাউন্টার স্টিয়ারিং হলো আপনি যে দিকে কর্নারিংটা করবেন সেই পাশের হ্যান্ডেল বার হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে বাইক সেদিকে ঘুরবে। আর ট্রেল ব্রেক হইলো আপনি কর্নারিংয়ে ঢুকার আগ মুহূর্তে বাইকের গতি কমাই দিবেন সামনে পিছনের ব্রেক ধরার মাধ্যমে। এক্ষেত্রে সামনের ব্রেক বেশি ধরবেন, পিছনের ব্রেক হালকা ধরবেন। ধইরা আপনি যখন কর্নারিংয়ে ঢুকে গেছেন, ঢুকার পরে সামনের রাস্তা ভিজিবল, আপনার দেখতেছেন রাস্তা, তখন সেই মুহূর্তে ব্রেকে যে ব্রেক ধরছে ব্রেক প্রেশার রিলিজ করা, এটা হলো ট্রেল ব্রেক। ব্রেক প্রেশার রিলিজ করবেন এবং তখন পিক আপ দিবেন। যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি পিক আপ দিবেন না। তো কোনো এখানে হাইওয়েতে কোনো কর্নারিং নাই, যদি থাকতো তাহলে আপনাদেরকে কইরা দেখাইতাম। তারপর আমি একটু বুঝাই আপনাদেরকে। মনে করেন আপনি এখন বাম দিকে কর্নারিং করবেন, এই যে বাম দিকের হ্যান্ডেলবার সামনের দিকে হালকা করে চাপ দিবেন, এই যে বাইক বাম দিকে চলে আসলো। দেন আপনার ওই সময়ে যেটা বলছে ট্রেল ব্রেকের যে নিয়ম, সামনে পিছনের ব্রেক ধরবেন এবং সামনের কর্নারিং ভিজিবল হইলে আপনি ব্রেক প্রেশার রিলিজ করে পিক আপ দেবেন। তো এই দুইটা একসাথে প্রয়োগ করবেন উচ্চ গতিতে কর্নারিং করার সময়। তো এই ছিল হাইওয়ে রাইডিংয়ের কিছু টিপস, যার মাধ্যমে আপনি হাইওয়েতে উচ্চ গতিতে কীভাবে চালাইবেন একটা ধারণা পাইছেন। যারা হাইওয়েতে উচ্চ গতিতে চালাইতে চান অবশ্যই এইসব বিষয়গুলো শিখবেন আগে, তারপর এইসব বিষয়গুলো ভালো মতো
চালানোর সময় অ্যাপ্লাই করবেন, তারপর হাইওয়েতে বাইক চালাবেন। নিজেকে যদিও উঁচু গতিতে চালানো ঠিক না, যত গতি তত ক্ষতি। এখানে সবসময় নিয়ন্ত্রণ, আপনার নিয়ন্ত্রণ ক্ষমতার মধ্যে রেখেই বাইকটা চালানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।